বন্ধুরা, এক গুরু তার কিছু শিষ্যদের নিয়ে এক কুটিরে বসবাস করতেন। একদিন সকালে তিনি দেখেন যে তার এক শিষ্য নিজের হাতে এক সিংহের নবজাত বাচ্চাকে নিয়ে তার দিকে ছুটে আসছে। এটা দেখে ওই গুরুর সঙ্গে সঙ্গে আশ্রমের অন্য শিষ্যরাও খুবই উত্তেজিত হয়ে পড়ে। তারা খুবই কৌতূহলের সঙ্গে ওই শিষ্যের গুরুর কাছে আসার অপেক্ষা করতে থাকে। গুরুর কাছে আসতেই ওই শিষ্য গুরুদেবের কাছে প্রণাম করে এবং বলেন, হে গুরুদেব, সকালে আমি যখন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাই তখন প্রতিদিনের তুলনায় আজ একটু গভীরে চলে যাই, এবং আমি সেই জঙ্গলের যখন একটি ঝাড়ি কাটতে যাব ঠিক তখনই আমি আমার পেছন থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পাই। আমি ভয়ে সেখানে একটি উচ্চ স্থানে উঠে যাই। ঠিক তখনই আমি ওই ঝাড়ি থেকে এক নবজাত সিংহের বাচ্চাকে বের হয়ে আসতে দেখি। প্রথমে তো আমার মনে হয় যে এর মা আশেপাশেই আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বুঝতে পারি যে এই নবজাতক সিংহের বাচ্চার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো ক্ষুধার্ত জঙ্গলি জানোয়ার এই বাচ্চাকে নিজের শিকার বানিয়ে না ফেলে, সেই জন্য আমি একে নিজের সঙ্গে আশ্রমে নিয়ে এলাম। হে গুরুদেব, আমরা তো একে আশ্রমে নিজেদের পোষ্য করে রাখতে পারি। গুরুদেব বলেন, এটা একটা সিংহ, জঙ্গলি জানোয়ারের সন্তান, তাই এই সিংহের বাচ্চাকে নিজেদের পোষ্য করে তোলাটা অতটা সহজ নয়। একে রাখাটা নিজের পায়ের উপর কুড়োল মারার মতো হবে। হয় এর মা একে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আর আমাদের সবার বিপদ বেড়ে যাবে, না হয় একটু বড় হওয়ার পরেই এ নিজেই আমাদের শত্রু হয়ে উঠবে। আর মনে রাখবে, যাকে তুমি দুর্বল বা বেচারা ভেবে এখানে নিয়ে এসেছো সে এই জঙ্গলের রাজার সন্তান, এবং আগামী ভবিষ্যতে সে এই জঙ্গলেই রাজত্ব করবে। জঙ্গলই হলো তার ঘর, আর তুমি এই জঙ্গলেই তাকে অসুরক্ষিত ভাবছো। সমস্ত শিষ্যরা গুরুর এই কথাগুলি খুবই ধ্যান দিয়ে শুনছিলেন। এরপর গুরু বলেন, যদি কোনো কিছু আপন করতে হয় তাহলে সিংহের এই বাচ্চার বদলে সিংহের গুণগুলিকে আপন করো, যে গুণগুলির কারণে সিংহকে এই জঙ্গলের রাজা বলা হয়। সমস্ত শিষ্যরা একসঙ্গে বলে উঠলেন, গুরুদেব, এমন কি গুণ? আমরা এসব গুণের ব্যাপারে জানতে চাই। গুরু একটু হেসে বলেন, আজ আমি তোমাদের সিংহের ওই 7টি গুণের ব্যাপারে জানাবো, যেগুলোকে যদি তুমি আপন করে নাও তাহলে তুমিও একটি রাজার মতো জীবনযাপন করবে। এরপর গুরুদেব বলেন, সিংহের প্রথম গুণ হলো একান্তে বসবাস করা। সিংহ যতটাই ঘাতক ও হিংস্র হয়ে থাকে ঠিক ততটাই শান্ত ও গম্ভীর হয়ে থাকে। সিংহের কোনো গরু ছাগলের মতো দলবদ্ধভাবে থাকার অভ্যাস থাকে না, না তো সে কুকুরের মতো দিনরাত ঘেউ ঘেউ করতে থাকে, আর না তো সে ভেড়ার মতো কিছু না বুঝেই পিছনে পিছনে এগিয়ে যেতে থাকে। সিংহ একটি গম্ভীর স্বভাবের প্রাণী, তাই তো সে শুধুমাত্র একা থাকতেই পছন্দ করে। সে একা থাকতে ভয় পায় না। একটি সিংহের তার একান্তে থাকাটা তার একাকিত্ব নয়, ও কোনো দুর্বলতাও নয়। এটাই তার ক্ষমতা, যেটা তাকে অন্যান্য জানোয়ারদের থেকে আলাদা করে। যখন একটি সিংহ শিকার করে না তখন হয়তো তার পরিবারের সঙ্গে সময় কাটায়, নয়তোবা পাহাড়ের কোনো উঁচু স্থানে যেয়ে শান্তিতে বসে সম্পূর্ণ গভীরতার সঙ্গে নিজের মধ্যে মগ্ন হয়ে থাকে, এবং সে তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে বজায় রাখে। তার মধ্যে অন্যান্য জানোয়ারদের সঙ্গে অযথা ঝামেলা করার অভ্যাস নেই, আর না তো তারা জঙ্গলের অন্যান্য জানোয়ারদের সঙ্গে বেশি ঝামেলা করে, আর না তো তারা জঙ্গলের অন্যান্য জানোয়ারদের সঙ্গে বেশি মেলামেশা করে। একটি মানুষও যদি সিংহের এই গুণগুলিকে আপন করে নেয়, অর্থাৎ একান্ত বাস পালন করে এবং একান্তকে ভয় না পায়, তাহলে সেও ওই সব কিছুই অর্জন করতে পারবে। কারণ একান্ত একমাত্র সেই সময় যখন নিজেকে সব থেকে ভালোভাবে জানা যায় ও বোঝা যায়। কিন্তু বেশিরভাগ সময়ই মানুষ সামাজিক জীবনে থাকতে সেখানে এতটা অভ্যস্ত হয়ে পড়ে যে অন্যের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে এরপর একাই তার মধ্যেও কোনো কিছু করার ক্ষমতাই থাকে না, এবং সে অসফল হয়ে পড়ে। এই জন্য যদি তোমরা সিংহের মতো নিজের জীবনের রাজা হতে চাও তাহলে একাই এগিয়ে চলার হিম্মত রাখতে হবে, একাই পরিশ্রম করতে হবে। সিংহের দ্বিতীয় গুণ হলো শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবা। সিংহ না তো জঙ্গলের সবথেকে ক্ষমতাবান প্রাণী, না তো সব থেকে বড় প্রাণী, আর না তো সব থেকে দ্রুত দৌড়ানো প্রাণী।
কিন্তু তবুও তাকে জঙ্গলের রাজা বলা হয়। কেন? শুধুমাত্র নিজের উচ্চ চিন্তাভাবনার জন্য। সিংহ কখনোই তার শিকারের আকার বা তার ক্ষমতা দেখে ভয় পায় না। সে যখনই তার শিকারকে দেখে, তখনই তার মাথার মধ্যে এটাই চলতে শুরু করে যে আমি কিভাবে তাকে হারাবো। সে একবারের জন্য এটা ভাবে না যে সেও হারতে পারে। সে শুধুমাত্র জেতার ব্যাপারে ভাবতে থাকে। এই জন্য সে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা নিজের লক্ষ্যে প্রয়োগ করতে পারে, আর অবশেষে সেই জেতে। আর এই গুণই একটি সিংহকে হিংস্র করে তোলে। মানুষ যদি সিংহের মতো নিজের ক্ষমতার উপর সন্দেহ করা ছেড়ে দেয় আর সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মনের মধ্যে বিজয়ী মনোভাব নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যায়, তাহলে সেও কোনো লক্ষ্য অর্জন করতে পারবে এবং অনেক বড় বড় সমস্যাকেও সমাধান করতে পারবে। শুধুমাত্র নিজের মনোভাবকে পরিবর্তন করতে হবে। নিজের মধ্যে সবসময় বিজয়ী মনোভাব থাকা দরকার। এরপর গুরুদেব বলেন, সিংহের তৃতীয় গুণ হলো শিখে চলা। সিংহের বাচ্চারাও বাচ্চা অবস্থায় ততটাই কোমল ও অবোধ হয়ে থাকে যতটা অন্যান্য জন্তু জানোয়ারের বাচ্চারা হয়। কিন্তু সিংহের মধ্যে ছোটবেলা থেকেই এমন একটা গুণ থাকে যেটা তারা চাইলেও অন্যান্য জানোয়ারদের মতো তাদের হতে দেয় না। আর সেটা হলো শেখা। একটি সিংহের বাচ্চা ছোটবেলা থেকেই শিখতে শুরু করে দেয়। তারা তাদের মা বাবার প্রত্যেকটি চালচলন খুবই ধ্যান দিয়ে দেখতে থাকে এবং সেগুলোকে শিখতে থাকে। তারা এটা শিখে যে কিভাবে লাফ দিতে হয় ও কিভাবে শিকার ধরতে হয়, নিজেকে ক্ষমতাবান কিভাবে তৈরি করতে হয়, কিভাবে দ্রুত দৌড়াতে হয়। যদিও তারা তখনও খুবই ছোট থাকে, খুবই দুর্বল থাকে, কিন্তু তারা তাদের ছোট ছোট চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে থাকে এবং শিখতে থাকে। এইভাবে আমাদের সবাইকে আমাদের জীবনে যত তাড়াতাড়ি পারা যায়, যতটা বেশি পারা যায়, শেখা দরকার। কারণ শিক্ষাই হলো সেই গুণ যেটা যে কোনো ব্যক্তিকে অন্যের থেকে আগে ও নিয়ন্ত্রণ করে চলতে থাকার ক্ষমতা প্রদান করে। এই দুনিয়ার সবথেকে সফল ও মহান লোকেরা সবসময় শেখার জন্য উৎসুক হয়ে থাকছে এবং প্রতিদিনই কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করছে। মনে রাখবে, তোমার বয়স যতই বেশি হোক না কেন, কখনোই কোনো কিছু শেখা বন্ধ করবে না। যে কোনো অবস্থাতেই হোক না কেন, যে কোনো বয়সে যদি কারোর থেকে কিছু শেখার সুযোগ পাও, নিজের শত্রুর থেকেও যদি কিছু শেখার সুযোগ পাও, তাহলে অবশ্যই শিখবে। কারণ তুমি এটা জানো না যে আজকের শেখা জিনিস হয়তো একদিন কোনো সমস্যার সময়ে তোমাকে সেই সমস্যা থেকে বের করে আনতে পারে। তাই সিংহের এই গুণগুলি সবসময় মনে রাখবে। যতদিন বেঁচে আছো ততদিন শিখে যাও। সিংহের চতুর্থ গুণ হলো ধৈর্য। এটা নয় যে সিংহ যে কোনো জানোয়ারকেই তার শিকার বানিয়ে ফেলে। সে নিজের শিকারকে নির্ধারণ করার পর অনেক সময় ধরে ঝাড়ির আড়ালে ধৈর্য ধরে লুকিয়ে থাকে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। নিজের শিকারের প্রতিটা পদক্ষেপকে নজরে রাখে এবং অপেক্ষা করতে থাকে যে কখন সেই সময় আসবে, আর সে সম্পূর্ণ শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়বে, যাতে করে তার শিকার বেঁচে পালাতে না পারে। অনেকবার তো শিকার করার আগে সিংহ ঘন্টার পর ঘন্টা তার শিকারের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকে, সঠিক সুযোগের অপেক্ষায়। আর যদি অন্য কোনো জানোয়ারের দল তার সামনে দিয়ে পেরিয়ে যায়, তাহলেও সে সহজেই তার উপর হামলা করে না। এর বদলে সে ওই জানোয়ারদের দলের মধ্য থেকে যে কোনো একটি জানোয়ারকেই বেছে নেয় তার শিকার করার জন্য। আর এরপর সে তার সম্পূর্ণ ক্ষমতা ও পরিকল্পনা অনুযায়ী তার উপর হামলা করে। সে ততক্ষণ পর্যন্ত ওই জানোয়ারের দিকে নজর জমিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তাকে তার শিকার বানিয়ে ফেলছে। যদি সিংহ নিজের পরিকল্পনা ছাড়াই কোনো জানোয়ারের উপর হামলা করে দেয় আর তার শিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে জঙ্গলের রাজা বলার কোনো অধিকারই থাকে না। এইভাবেই আমাদের মানুষের জীবনও ধৈর্য ও পরিকল্পনা থাকা খুবই জরুরি। বেশিরভাগ সময় কি হয়, আমরা লোকেরা যেমনটা বলি ঠিক তেমনটাই করতে শুরু করি। এরপর কিছু সময় পর আমরা আমাদের লক্ষ্য পরিবর্তন করে ফেলি এবং আমরা ওই কাজগুলিকে ছেড়ে দিই ও অন্য কাজ করতে শুরু করে দিই।
এইভাবেই কোনো লক্ষ্য আমরা অর্জন করতে পারি না। তাই আমাদের সিংহের মতো কোনো একটি লক্ষ্যকে নির্ধারণ করে সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে সেটিকে অর্জন করার চেষ্টা করতে হবে। সিংহের পঞ্চম গুণ হলো অভ্যাস ও প্রশিক্ষণ। একটি সিংহকে যদি কোনো জিনিস সিংহরূপে তৈরি করে, সেটা হলো তার ক্রমাগত অভ্যাস করতে থাকা। যখন একটি সিংহ ছোট থাকে তখন সে তার বাবা মাকে শিকার করতে দেখে, আর তাদের দেখেই দলের অন্যান্য ছোট সিংহর সঙ্গে তারা সেই অভ্যাসগুলি শুরু করে দেয়। ছোট বাচ্চা সিংহগুলি এই ধরনের খেলা খেলতে খেলতে এমন অভ্যাস তৈরি করে ফেলে যেন মনে হয় তারা একে অপরের শিকার করছে। এরপর যখন তারা ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন তারা সবথেকে ছোট শিকারদের তাদের লক্ষ্য বানায় ও শিকার করতে শুরু করে। ও শিকার করার পর বড় বড় জানোয়ারদের শিকার করার মনোবল তৈরি করতে পারে। প্রশিক্ষণ অর্থাৎ অভ্যাস এমন একটা জিনিস যেটা একটি ব্যক্তিকে যা খুশি তৈরি করতে পারে। একজন মহাত্মার প্রতিদিনের ধ্যান করার অভ্যাসের ফলেই সে নিজের অন্তরে প্রবেশ করতে পারে। একজন যোদ্ধা প্রতিদিন অভ্যাস করার ফলেই সে একদিন মহান যোদ্ধাতে পরিণত হতে পারে। যদি কেউ সঠিক প্রশিক্ষণ নেয়, সঠিক অভ্যাস গ্রহণ করে, তাহলে সে অনেক বড় সমস্যার সমাধানও খুব সহজেই বের করতে পারে। এজন্য আমাদের জীবনের সব অভ্যাস একটি অন্যতম গুণ হওয়া দরকার। সিংহের ষষ্ঠ গুণ হলো নির্ভীকতা। সিংহ যদিও কোনো জানোয়ারের শিকার চুপি চুপি সুযোগ বুঝে করে, কিন্তু দরকার পড়লে সে যে কারো সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকে। সে নিজের মর্যাদা বজায় রাখার জন্য কখনোই পিছু পা হয় না। যে কোনো লড়াইয়ের প্রথম নিয়ম হলো নির্ভয়ে লড়াই করা, যেটা একটা সিংহ খুব ভালোভাবে পালন করে। ঠিক একইভাবে মানুষের জীবনেও যদি মানুষ যে কোনো চ্যালেঞ্জকে ভয় না পায়, তাহলে ওই চ্যালেঞ্জই তাকে ভয় পেতে শুরু করে দেয়। তোমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই দুঃখ আমাদেরকে ঘিরে রাখুক না কেন, আমাদের সম্পূর্ণ নির্ভয়ের সঙ্গে ওই দুঃখের সামনে, ওই সমস্যার সামনে সিংহের মতোই গর্জন করা উচিত। সিংহের গর্জনই হলো নির্ভীকতার প্রতীক, যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা দরকার। সিংহের সপ্তম এবং অন্তিম গুণ হলো নিজের লক্ষ্যের প্রতি ততক্ষণ ছুটে চলা যতক্ষণ না পর্যন্ত তা অর্জিত হচ্ছে। সিংহ তার শিকারকে চিহ্নিত করে ফেলার পর সঠিক সময় হলে ওই শিকারের পিছনে নিজের সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দৌড়ানো শুরু করে দেয়। ওই সময় ওই সিংহের দৌড়ানো দেখে এটা বিশ্বাসই করা যায় না যে ওটা ওই সিংহ যে এতক্ষণ পর্যন্ত নিজের শিকারের জন্য চুপচাপ অপেক্ষা করে চলছিল। সিংহ ওই সময় তার শিকারের পিছনে এমনভাবে দৌড়ায় যেন এটাই তার জীবনের অন্তিম দৌড়। কিন্তু যদি কোনো কারণে ওই সিংহটি ওই শিকারটিকে ধরতে না পারে, তাহলে তার মধ্যে আর অন্য কোনো শিকার ধরার শক্তি থাকে না, কারণ সে সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে তার সম্পূর্ণ জীবন লাগিয়ে দেয় ওই শিকার ধরার প্রতি। কিন্তু যখন কেউ এতটা একাগ্রতা, এতটা উৎসাহ ও এতটা পরিশ্রমের সঙ্গে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলে, তখন সে ওই লক্ষ্যকে অর্জন করেই ফেলে। আর সিংহ দুই একটা ছাড়া তার সমস্ত লক্ষ্যকেই অর্জন করে ফেলে। আমাদের মানুষের জীবনেও ঠিক এমনটাই হয়। যদি কেউ সম্পূর্ণ একাগ্রতা ও পরিশ্রম ও উৎসাহের সঙ্গে নিজের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি নিজের লক্ষ্য অর্জন করেই ফেলে। সমস্ত শিষ্যরা গুরুদেবের এই কথাগুলি খুবই ধ্যান দিয়ে শুনছিলেন। গুরু অবশেষে খুবই গম্ভীর হয়ে বললেন যে জঙ্গলে তো সবারই খাবার দরকার পড়ে, কিন্তু শিকার সবাই করতে পারে না। শুধুমাত্র কিছু সংখ্যক লোকই তা করতে পারে, আর তারাই নিজের ইচ্ছামতো লক্ষ্য অর্জন করতে পারে। আমাদের নিজেদের চাহিদা ও পরিশ্রমের গুরুত্বকে কম করা দরকার। আমাদের সিংহের সমস্ত গুণগুলিকে আপন করে নির্ভয় ও একাগ্রতার সঙ্গে নিজের লক্ষ্যের প্রতি কঠোর পরিশ্রম করে চলা উচিত। এটা বলার পর ওই গুরু চুপ হয়ে যান এবং ইশারা করে ওই শিষ্যকে, যিনি সিংহের বাচ্চাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলেন, তাকে ওই সিংহের বাচ্চাটিকে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসার জন্য বলেন। এরপর সবাই নিজে নিজের কাজে লেগে পড়েন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক
ও আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ও এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।